গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকালবেলা বেরিয়ে পড়লাম কাজে। তো দেখি আজকে কপালে কি আছে, সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো। তো এখন আমি চলে এলাম আমার গাড়ির কাছে, যে গাড়িটা আমি চালাই। তো দেখো, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, নোংরা ছিল গাড়িটা ওপর ওপর, তো পুরো পরিষ্কার হয়ে গেছে। জল জমেও আছে, কুয়াশার যেটা ভাব হয়। তো দরজাটা খুললাম, খোলার পরে এই দেখো, এই হচ্ছে আমার গাড়ির ভিতর। চলো গাড়ির ভিতরে ওঠা যাক, গাড়িটা স্টার্ট করা যাক। তো একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা, গাড়ি স্টার্ট করার সময় সঙ্গে সঙ্গে, এটা আমি আগেও বলেছি একটা ভিডিওতে, একদম সঙ্গে সঙ্গে স্টার্ট করে চাকা মানে গিয়ার দিয়ে দেবে না, কিছুক্ষণ ওয়েট করবে, মিনিমাম 3-4 মিনিট ওয়েট করবে, তারপরে তোমরা গাড়িটাকে স্টার্ট। তো এই দেখো, আমি আমার অ্যাপসগুলো অন করছি, যে অ্যাপসে আমরা গাড়ি চালাই। 5টা অ্যাপস আছে এখানে, তার মধ্যে আমি 4টে অন করব, কারণ একটা এখানে নেয় না আমাদের এদিকে, ওটা ওর এরিয়া নেই, ওটা যেতে গেলে অনেক দূর আমাকে অনেকটা যেতে হবে। তো যাই হোক, আমি দেখো ওলা চালু করলাম, উবের চালু করেছি, আর যাত্রী সাথী করেছি, ইনড্রাইভও করে দিয়েছি। তো বন্ধুরা, এখানে ভালো করে একটা জিনিস দেখো, যে এখানে তো আমাকে বুকিং দিচ্ছে না, তো এর জন্য আমাকে একটু অনেকখানি যেতে হবে একটা জংশন জায়গায়, যেখান থেকে বুকিং পাওয়ার চান্সটা বেশি থাকে। তার আগে আমাদের যে ইউনিয়ন গ্রুপ আছে, সেখানে আমি লাইভ লোকেশানটা ছেড়ে দিলাম 8 ঘন্টার, কারণ আমার যদি রাস্তায় কোনো বিপদ আপদ হয়, আমি ইউনিয়নে যদি মেসেজ দিই, তাহলে সেখান থেকে অবশ্যই উপকার করতে আসবে। আর এখন আমি মানে কী বলবো, অনেকে উবেরে আমরা ছোটো গাড়ি আমি বন্ধ করে রেখেছি, যেহেতু আমার বড়ো গাড়ি, কারণ অনেক কাস্টমার আছে অনেক লাগেজ নিয়েও ছোটো গাড়ি বুক করে। সেক্ষেত্রে দেখো, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি তোমাদের দেখাবো। এই ক্যাটাগরিতে যেমন আমার উবের গো আমি বন্ধ করে দিয়েছি, কারণ গোয়ে বড় গাড়ি নিয়ে এসে গোয়েরই ভাড়া দেবে, তো গোয়ে ভাড়া খেতে আমার তো কোনো লাভ নেই, কারণ এগুলো অনেক কাস্টমার জেনেও গেছে যে ওদের ছোটো গাড়িতে বড় গাড়ি থাকে। সেই জন্য আমি আমার তরফ থেকে বন্ধ করে রেখেছি, কারণ আমি ছোটো গাড়ির ভাড়া খাটবো না। তো এটা চাইলেই যাদের বড় গাড়ি আছে তারা মনে করলে বন্ধ করতে পারে, আবার মনে করলে চালুও করতে পারে, এটার জন্য কোনো সমস্যা নেই। তবে আমি করি না, কারণ অনেক এই কাস্টমারদের জন্যই করে, তারা নিজেদের পয়সা বাঁচাবার জন্য এটা করে। তো অনেক গাড়িওয়ালা ভাইয়েরা দেখবে, বড় গাড়ি থাকলে তাদেরকে বলবো গো অপশানটা বন্ধ করে রাখবে, তাহলে কি তারা গোয়ে না পেলে তখন অবশ্যই প্রাইম সাদান বা প্রিমিয়ার এইসব গাড়িগুলো বুক করবে। ঠিক আছে, তো চলো দেখা যাক। এখন আমি চলে যাব, এবার রাস্তাতে যাচ্ছি, মেন জংশনের দিকে যাচ্ছি, সেখান থেকে বুকিং পাওয়ার চান্সটা বেশি যেহেতু, তাই আমি বেরিয়ে চলে এলাম। তো এখানে একটা জায়গায় গিয়ে আমি সেখানে স্টপ করব, আর দেখাবো তোমাদের ওলা উবেরের যে ভাড়ার বুকিং আসে, বুকিংয়ের রেট দেখো, 347 টাকা দেবে, আমাকে যেতে হবে দেখে নাও 30 কিলোমিটার। ঠিক আছে, এটা এখানে দেখো, এই রেটটাও দেখো, তোমরা দেখে ফেলতে, মানে গাড়ি কি বলবো যেন কি না কীভাবে, হ্যাঁ, একটা 547 টাকা ভাড়া, সে যাবে 30 কিলোমিটার। তো আমার পোষায়নি বলে আমি ক্যাচ করিনি, ধরিনি। ইনড্রাইভেও সেই কেস। তো এই ভাড়ার দশা দেখে আমি আরও বেরোইনি, ভাড়ার রেট বেশি হলে তবেই আমি যাব। যাই হোক, আমি দুপুরবেলায় আজকে একটা ভালো ভাড়া পেয়েছিলাম, ইনড্রাইভে পেয়েছিলাম, সেই ভাড়াটা আমি বারাসাতে নিয়ে গেছিলাম, বারাসাতে ড্রপ করেছিলাম। তো আজকে বেশি কাজ করতে পারিনি, যেটুকু করেছি সেটুকুই তোমাদের মধ্যে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের দিনটা ভালোভাবে কাটুক।